নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের সকলেরই মুখে কম বেশি ব্রণ হতে থাকে, কিন্তু অনুষ্ঠান বাড়িতে বা পার্টিতে যাওয়ার আগে যদি এই ব্রণ দেখা দেয় তাহলে মন মেজাজ খারাপ হতেই পারে। সারা সপ্তাহ মুখ পরিষ্কার থাকলেও যদি ঠিক বিশেষ দিনের আগে মুখে ব্রণ দেখা দেয় তাহলে মন মেজাজ ঠিক না থাকারই কথা। এই সমস্যায় কম বেশি সব যুবক যুবতীরাই কিন্তু ভুগে থাকেন। এই ব্রণর সমস্যা রাতারাতি ভালো করা প্রায় অসম্ভব, কিন্তু কিছু হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে এই ধরনের ব্রণগুলি 2-1 দিনের মধ্যেই সেরে যেতে পারে। তবে চিকিৎসার আগে আমরা জেনে নেব ব্রণ কেন হয়। ত্বকে রোমকূপ ব্লক হয়ে গেলে, অতিরিক্ত তেল বা সিবাম নিঃসৃত হলে ব্রণ হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যায়। এছাড়া প্রোপিওনি ব্যাকটেরিয়াম অ্যাকনেস নামক ব্যাকটেরিয়ার সংক্রমণেও এই ব্রণ হতে পারে। ব্রণ হওয়ার ক্ষেত্রে বয়স বেশ বড় একটি ফ্যাক্টর। বয়স সন্ধিকাল শুরু হলে শরীরে অ্যান্ড্রোজেন হরমোনের পরিমাণ খুব বেড়ে যায়। এ সময় ছেলে ও মেয়ে উভয়ের ক্ষেত্রেই ব্রণ হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। আবার এটাও দেখা যাচ্ছে 25 বছর পরেও অনেকের ব্রণ হচ্ছে। আমাদের জীবনযাপনের সঙ্গেও ব্রণর একটা সম্পর্ক আছে। এখনকার যুবক যুবতীদের মধ্যে ফাস্টফুড খাওয়ার প্রবণতা অনেক বেশি, ফলে তারা খাবারের সঙ্গে অনেক বেশি অসম্পৃক্ত চর্বি এবং চিনি গ্রহণ করছেন। এই চিনি সিবাম নিঃসরণ বাড়িয়ে দেয়, তাই যারা চিনি বেশি খায় তাদের এই ব্যাপারে সতর্ক হওয়া উচিত। আবার শরীরচর্চার অভাবও ব্রণ হওয়ার জন্য দায়ী। অনেকেই এমন আছেন যারা যাচাই বাছাই না করেই মুখে নানা রকমের প্রোডাক্ট লাগিয়ে থাকেন। এসবের পার্শ্ব প্রতিক্রিয়ার জন্যও ব্রণ হতে পারে। যাদের মেটাবলিজমের সমস্যা আছে, ঠিকমতো খাবার হজম হয় না, পরিমাণ মতো জল খান না বা শাকসবজি খান না, তাদের বেশি ব্রণ দেখা দিতে পারে, কারণ তাদের শরীর থেকে টক্সিনগুলো বেরোতে পারে না। ব্রণ অনেক রকম হতে পারে। কিছু ব্রণ আছে যেগুলো ব্ল্যাকহেডস বা সাদা দানার মতো হয়। আবার ব্যাকটেরিয়া সংক্রমণে যেসব ব্রণ হয় সেগুলি সাধারণত একটু বড় এবং ভিতরে পুঁজ থাকতে পারে ও ব্যথা থাকতে পারে। আবার অনেক ধরনের ব্রণ আছে যেগুলি প্রায় মুখ ভর্তি হয়ে যায়। এইগুলোকে সিস্টিক অ্যাকনে বলা হয়। ব্রণ চিকিৎসায় যাওয়ার আগে আমি আরও কয়েকটি কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। অনেকেই আছে ব্রণ হলে তারা নখ দিয়ে বা হাত দিয়ে এগুলোকে গালিয়ে দেন। এইগুলিকে একদমই করা যাবে না। আমাদের হাতে বা নখে অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে যেগুলি এই ব্রণর সংস্পর্শে এলে আরও বেশি ক্ষতি করতে পারে, এমনকি স্কিনের গভীরে গিয়ে সংক্রমণ সৃষ্টি করতে পারে। এর কারণেই মূলত আমাদের মুখে কালো কালো দাগ হয়ে যায়। এবার আসবো হোমিওপ্যাথিক চিকিৎসায়। আমাদের হোমিওপ্যাথিতে এমন কিছু মেডিসিন আছে যেগুলি কিছুদিন খেলেই ব্রণ সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে এবং মুখ একদম পরিষ্কার হয়ে যাবে। ব্রণর জন্য ব্যবহৃত প্রথম মেডিসিন হলো কেলিব্রোম। এই ওষুধটি প্রায় সব ধরনের ব্রণর জন্যই কাজ করে থাকে। এমন খুব কম ব্রণই আছে যেটা এই ওষুধে সারে না। কেলিব্রোম 30 2 ফোঁটা করে দিনে 2 বার খেতে থাকলে 3-4 দিনের মধ্যেই এই ব্রণর সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। পরবর্তী মেডিসিনটি হলো পালসিটিলা। পালসিটিলা সাধারণত মেয়েদের জন্যই বেশি ব্যবহার হয়। যেসব মেয়েদের বয়স সন্ধিকালে ব্রণ দেখা যায় এবং যাদের জল পিপাসা একদম থাকে না এবং যারা খুব শান্ত স্বভাবের বা শান্ত প্রকৃতির হয়ে থাকে, তাদের জন্য পালসিটিলা 30 2 ফোঁটা করে দিনে 2 বার 3 দিন খেলেই এই ধরনের ব্রণের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। পরবর্তী মেডিসিন হলো অ্যাসিড ফস। এই মেডিসিনটি সাধারণত ছেলেদের জন্যই বেশি ব্যবহৃত হয়ে থাকে। বয়স সন্ধিকালে যখন ছেলেদের মুখে ব্রণ দেখা দেয় এবং যেসব ছেলেরা বাড়ির বাইরে খুব একটা যেতে পছন্দ করে না, ঘরের মধ্যেই চুপচাপ শুয়ে থাকে এবং অত্যধিক অলস প্রকৃতির হয়ে থাকে, তাদের জন্য অ্যাসিড ফস 30 দিনে 2 বার 2 ফোঁটা করে খেলে কিছু দিনের মধ্যেই এই ব্রণর সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। পরবর্তী যে মেডিসিনটি সম্পর্কে বলবো সেই মেডিসিনের নাম হলো ন্যাকট্রামিউর। যারা ভাতের সঙ্গে অতিরিক্ত লবণ খেয়ে থাকেন এবং যারা রোদে বেরোলেই মাথার যন্ত্রণা হয়, তাদের মুখে যদি ব্রণ হয়ে থাকে, তাদের জন্য ন্যাকট্রামিউর 200 2 ফোঁটা করে পরপর 3 দিন সকালবেলা খেলেই এই ধরনের ব্রণর সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। পরবর্তী এবং শেষ যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনের নাম হলো সোরাইনাম। যাদের বংশগত কারণে ব্রণ হয়ে থাকে এবং কোনো ওষুধেই কোনো কিছু কাজ হয় না, তারা যদি সোরাইনাম 50 মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালে খালি পেটে 10 ml করে খেতে থাকেন, কিছুদিনের মধ্যেই এই ব্রণ একদম সেরে উঠবে। আজকে এই পর্যন্তই। পরবর্তীকালে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।